রোমানা, আরে স্যার কি করতেছেন? মানে তোমার তো লিখতে মনে হয় সমস্যা হচ্ছে, তাই না? না না স্যার, স্যার এরকম করতেছেন কেন? কি হয়েছে আপনার? না মানে কিছু না, লিখতে তোমার সমস্যা হয় কি না এটা দেখলাম আর কি। মানে রোমানা, জি স্যার। তোমার বাসায় কি কেউ নেই আজকে? না স্যার, আজকে আব্বু আম্মু বাইরে গেছে। স্যার আমি একটু ওয়াশরুম থেকে আসি। ও, ওয়াশরুমে যাবা? জি স্যার। ও মা, কি হয়েছে স্যার? আরে আমার পেটটা ব্যথা করতেছে, দাঁড়াও আমি একটু আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। স্যার এই কয়দিন পর্যন্ত যেন কেমন হয়ে গেছে, আগে তো এরকমের করে নাই। আজ কেমন যেন আমার শরীরে বাজে বাজে টাচ করতেছে, বুঝতে পারতাছি না। যাক বাবা, অনেকদিন পর একটা সুযোগ পেয়েছি। অনেকদিন হলো তোমাকে আমি টার্গেট করতেছি, কিন্তু কোনোভাবে কোনো কিছু করতে পারতেছি না। আজকে যেহেতু সুযোগ পেয়েছি, তাহলে আজকে খেলা জমবে। আর আজকে নাকি তোমার বাসায় কেউ নেই। চান্দু, আজকে আমি গাছের ফলও খাবো, গাছও মরবে না। যাই হোক, আমি এখানে না দাঁড়িয়ে আমি যেটা করতে আসছি সেটা করি। পরে বেশি লেট হয়ে গেলে আবার ধরা পড়ে যাবো। যাই। যাক, এইবার আমার মনের বাসনা পূর্ণ হবে। অনেকদিন যাবৎ এই প্ল্যানটাই করেছি, আজকে এই প্ল্যানটা সাকসেসফুল হবে। আমি সব কিছু দেখে ফেলবো। এইবার দেখি কিভাবে ও আমার কথাতে রাজি না হয়। রাজি না হয়ে এবার যাবে কোথায়? যাক, এবার কাজ হবে। অনেকদিন পর কাজটা হতে যাচ্ছে, আমি অনেক খুশি। স্যার আসছেন? হ্যাঁ আসছে। আমি ওয়াশরুম থেকে আসি স্যার। তুমি ওয়াশরুমে যাবা? জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। যাও যাও, তুমি আমার ছাত্রী হয়েছে তো কি হয়েছে? আমার অনেক দিনের টার্গেট ছিল, সেটা আজকে পূর্ণ হতে যাচ্ছে। ওয়াশরুম যাচ্ছে তো, যাও যাও, তুমি ওয়াশরুম থেকে আসো, তারপরে আমি দেখতেছি। আমি তো সব কিছু ফিটফাট করে রেখেছি ওয়াশরুমের মধ্যে। আজকে ঠিক আছে। এটা কার ফোন? এটা তো মনে হচ্ছে ছাড়ের ফোন। ছাড়ের ফোন এর জায়গায় রেখে গেছে। এবার বুঝতে পারতাছি, স্যারে আজকে আসার পর থেকে আমার শরীরে বাজেভাবে টাচ করতেছিল। স্যার আপনি কি মনে করছেন আপনি আমার ওয়াশরুমে ক্যামেরা রেখে যাবেন আর আমি কিছু বুঝতে পারবো না? আমি সব বুঝতে পারছি, আমি দেখে ফেলাইছি। স্যার আপনি যদি চলেন ডালে ডালে, তাহলে আমি চলি পাতায় পাতায়। আমি ক্যামেরা রাইখে চলে যাই যেন। আমি এখান থেকে চলে যাই, স্যার যেন কিছু না বুঝতে পারে। তুমি এসেছো? জি স্যার। তুমি আর কি লিখতেছিলা? জি স্যার, প্যারাগ্রাফ দিচ্ছিলেন। ও, প্যারাগ্রাফ লিখতেছো? আচ্ছা লিখো। ও, আবার কি হয়েছে স্যার? আসলে আমার পেটটা আবার ব্যথা করতেছে। আচ্ছা রোমানা, তুমি এক কাজ করো, তুমি একটু থাকো, আমি একটু আসতেছি। হ্যাঁ
স্যার, আপনি যে কিসের জন্য এরকমের করতে আছেন সেটা তো আমি বুঝতে পারতেছি। আপনি যে ক্যামেরা লাগাইছেন সেটা তো আমি দেখছি। জান স্যার, বলছিলাম না, আপনি যদি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। থাক, এখানে অবশ্যই সময় নষ্ট করা যাবে না। স্যারের এটা তো দেখার জন্য একটা প্রমাণ দরকার, তো আমার প্রমাণ চাই। যাই দেখি কি করতেছে। আজকে আজকে সব কিছু দেখে ফেলবো। আমার প্ল্যান আজকে সাকসেস হতে যাচ্ছে। ওয়াও, এখন থেকে আমার ছাত্রীকে যা বলবো তাই শুনবে, কারণ ওর গোপন ভিডিও তো আমার কাছে। যাক, ভালোই হয়েছে। আরে স্যার তো চলে আসতেছে, আমি এখান থেকে চলে যাই। আমি যে আমার জায়গায় বসে থাকি, নয়তো স্যার সব কিছু বুঝে ফেলবে। চলে যাই। স্যার তো আসতে আসে, স্যারে জানি কিছু বুঝতে না পারে যে আমি সব জেনে গেছি। আমি লিখতে থাকি। স্যার, আপনি চলে আসছেন? হ্যাঁ, চলে আসছে। মা, মা, আবার কি হয়েছে স্যার? অনেক পেট ব্যথা করতেছে। পেট ব্যথা করতেছে না, কি হয়েছে সেটা তো আমি জানতেছি। আজকে আমার জন্য ঈদের দিন। আহা, একটু পর তোমার সাথে আমার খেলা জমবে। আমি তোমাকে যেটা বলবো সেটাই তুমি শুনতে রাজি, কারণ তোমার ওয়াশরুমের গোপন ভিডিও ধারণ করে রেখেছি আমি। তুমি লিখতেছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, লেখো লেখো। আচ্ছা শোনো না, আজকে না আমার পেটটা অনেক ব্যথা করতেছে। তুমি আজকে থাকো, আমি একটু বাড়িতে চলে যাচ্ছি। ঠিক স্যার, আছে? আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না। কেন, আমি কি করছি? কেন জানেন না আপনি স্যার? না তো, আমি তো কোনো কিছু করি নাই। কি বলতেছেন স্যার? আপনি কিছু করেন নাই? আপনি জানেন না আপনি কি করছেন? না, আমি তো কোনো কিছু করি নাই। আমি আবার কি করলাম? আমি তোমার শিক্ষক। স্যার, না জানার নাটক কইরেন না। না, আমি তো কিছুই করি না। তুমি আমাকে এরকম প্রশ্ন করতেছো, আমি তো কিছুই বুঝতেছি না রোমানা। স্যার, মিথ্যা কথা বলেন কেন? সত্যি কথা বলেন। আরে কি বলো, আমি আমি তো সত্যি কথাই বলতেছি তোমাকে। কি সত্যি বলছেন আপনি? কিছুই সত্যি বলেন নাই। আপনি ওয়াশরুমে কি করছিলেন? কি বলো? দেখো রোমানা, আমি তোমার গুরুজন, আমি তোমার শিক্ষক। তুমি কি সব কথা বলতেছো? আমি তো সব কিছু ঠিকই বলছি। ঠিকই বলছেন। আপনি ওয়াশরুমে কি করছিলেন ফোন নিয়ে? কই ওয়াশরুমে কি করলাম? আমি দেখিনি, আমি সব দেখেছি। কি করছেন সত্যিটা বলেন। দেখো রোমানা, তুমি এই ধরনের কথা আমাকে বলতে পারো না। আমার পেট ব্যথা ছিল, তাই আমি ওয়াশরুমে গেছি। সেই জন্য আমি ওয়াশরুম থেকে চলে আসলাম। ও ওমা, স্যার, মিশা মিশা নাটক কইরেন না, বুঝছেন? সত্যিটা বলেন, আপনি ওয়াশরুমে কি করতেছিলেন? দেখো রোমানা, তুমি কি সব কথা বলতেছো? হ্যাঁ দেখো, আমি তোমার শিক্ষক হই, ঠিক আছে? আর কোনো কথা বলো না। আমার ভালো লাগতেছে না, পেটটা খারাপ, তাই তো আমি চলে যেতে যাচ্ছি। আমার ডক্টর দেখাতে হবে। কিসের ডক্টর দেখাইতে হবে? হ্যাঁ, আপনি যে মিথ্যা কথা বলতে আছেন এটা আপনার চোখ দেখলেই বোঝা যাইতে আছে। ওয়াশরুমে কি করছিলেন সত্যিটা বলেন। না, আমি তো ওয়াশরুমে কোনো কিছু করি নাই। তুমি কি বলতে চাও? স্যার, মিথ্যা কথা বলবেন না, আমি সব জানি, আমি সব দেখেছি। সত্যিটা বলেন। কি বলে সব এগুলা? দেখো, আমি যা বলতেছি সব সত্য কথা বলতেছি, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না। আমি এখন আসি। হ্যাঁ, আপনি ফোন নিয়ে ইয়াতে যান নাই, ওয়াশরুমে যান নাই? আমি দেখি নাই, আমি সব দেখেছি। সত্যিটা বলেন, কি করতে চাইতেছিলেন আপনি? আমি ফোন নিয়ে টয়লেটে গেছি মানে কি বলে এগুলা? আপনি মিথ্যা মিথ্যা বলতেছেন, আপনার পেট ব্যথা করতে আসছে। হ্যাঁ, আমি সব জানি, সব বুঝি। কি করতেছিলেন এই সত্যি কথাটা এখন বলেন। এই চুপ থাকো তুমি। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। আমি তোমার শিক্ষক, আর তুমি আমাকে নিয়ে এই ধরনের বাজে মন্তব্য করতে পারলা? কিসের শিক্ষক আপনি? হ্যাঁ, আপনি ওয়াশরুমে যে ফোন লাগাইছেন, আমি কি দেখি নাই? ক্যামেরা লাগাইছেন, আমি সব দিয়েছি। এখন আপনি সত্যি করে বলেন, কি করতে চাইতেছিলেন আপনি? দেখো, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। কিসের বাড়াবাড়ি? আপনি কেন ক্যামেরা লাগাইছেন সেটা বলেন আগে। তুমি এই ধরনের কথা বলতে পারো না, একদম চুপ থাকো। আপনি করতে পারবেন? দেখো, আমার এখন যেতে হবে, বাসায় যেতে হবে। আপনি করতে পারবেন আর আমি বলতে পারবো না, এটা কোনো কথা হইলো? হ্যাঁ,
দেখো রুমাগা, তুমি আমাকে বোঝার চেষ্টা করো। আমার পেট ব্যথা, আমার এখন বাসায় যেতে হবে। আপনার কোনো পেট ব্যথা না, কি করতে চাইছিলেন এইটা বলেন আগে। এই চুপ থাকো তুমি। তুমি কি জানো আমার উপরে কোনো দোষ চাপাচ্ছ? দেখো আমি তোমার শিক্ষক। শিক্ষক মানে কি বোঝো? মানে গুরুজন। আমি তোমার গুরুজন। আর তুমি কি সব কথা বলতেছো? তোমার ওয়াশরুমে গিয়ে আমি ক্যামেরা লাগাইছি। ছি, দেখো আমার কেন যেন মনে হচ্ছে তুমি আমাকে পছন্দ করো। ছি 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 রোমানা, ছি, তুমি আমার ছাত্রী হয়ে আমি তোমার শিক্ষক, তুমি আমাকে পছন্দ করো? হ্যাঁ, আমি যেটা ভাবতেও পারিনি। তুমি যে বলতেছো আমি তোমার ওয়াশরুমে ক্যামেরা লাগাইছি, কি প্রমাণ আছে তোমার কাছে? কোনো প্রমাণ আছে? আর শোনো, আমার কেন জানি মনে হচ্ছে আমার উপরে তুমি একটা দোষ চাপাচ্ছ। দেখো তুমি যা করতেছো রোমানা, এটা কিন্তু মোটেও ঠিক করতেছো না। আমি তোমার শিক্ষক। স্যার চুপ থাকেন, কি বলতেছেন? আমি আপনার বদনাম করছি না, আমি আপনার বদনাম করছি না স্যার। আপনি যে ওয়াশরুমে ক্যামেরা লাগাইছেন সেটা তো আমি দেখে ফেলছি। আর আপনি বললেন না প্রমাণের কথা, আমার কাছে সেই প্রমাণ আছে। এই ফোনে আপনার সব প্রকৃতির ভিডিও আছে আমার কাছে। কি বলো সব? ভিডিও করছো মানে? দেখি তো কি ভিডিও করছো। না স্যার, এই ফোন আপনাকে দেওয়া যাবে না। এই ফোন যাকে দেওয়ার তাকেই দিব। ভাইয়া, ভাইয়া, মানে কিছুই তো বুঝতেছি না। আরে দেও তো দেখি। সরেন তো স্যার, আপনি যা করছেন না এর একটা শিক্ষা পাওয়া উচিত আপনার। ভাইয়া আসো। ভাইয়া, ভাইয়া কোথায় তুমি? এদিকে আসো। কি রে, কি হয়েছে? চিল্লাপাল্লা করতেছিস কেন? ভাই আগে ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবো। কি ভিডিও দেখবো? আমি তো একটু ব্যস্ত আছি। কি ভিডিও দেখবো তুই মুখে বল। আরে ভাইয়া দেখো না, তুমি ভিডিওটা দেখো। কি ভিডিও দেখাবি তুই আমাকে? এগুলো কি? এইগুলো কি আপনি বলুন, আপনি বলুন এগুলো কি? আচ্ছা ঠিক আছে বল, তুই এই পাশে দাঁড়া। এগুলো কি আপনি বলুন, আপনি এগুলো কি করেছেন আপনি বলুন, কি এগুলা? কই এগুলো তো আপনার কাছ থেকে তো আশা করি না। আপনি একজন শিক্ষক, আপনি শিক্ষক মানে গুরুজন। আপনি গুরুজন হয়ে আপনার ছাত্রীর গোপন ভিডিও আপনি রাখেন, আপনি তার ওয়াশরুমের ভিডিও আপনি করে রাখেন। ছি ছি ছি, আপনাদের মতো শিক্ষকের জন্য না হাজার হাজার শিক্ষকদের না মান সম্মান ইজ্জত সবকিছু না ধুলায় মিশে যায় শুধুমাত্র আপনাদের জন্য। এই আপনার তো বোঝা উচিত ছিল যে আপনার বয়সটা আর আমার বোনের বয়সটা। আমার বোন মানে তো আপনার বোন। এই আজকে যদি আপনার বোন যদি এই জায়গাটায় থাকতো তাহলে কি আপনি যে কাজটা করছেন এই কাজটা করতে পারতেন? আপনার বিবেকে কি একটুও কি বাধা দিল না যে আমি একজন শিক্ষক হয়ে আমি কি কাজটা করতে যাচ্ছি? হ্যাঁ, আপনার প্রতি বিশ্বাস রেখে না আমাদের বাসায় আপনাকে জায়গা দিয়েছি, আমার বোনকে পড়ার অনুমতি দিয়েছি। আপনাকে না আমার বাবা মাও না অনেক বিশ্বাস করতো এবং আমিও না অনেক বিশ্বাস করতাম। বিশ্বাস করে না আপনাকে আমরা জায়গা দিয়েছি এই বাসায়। আর আপনাকে বিশ্বাস করে আপনি আমার বোনের গায়ে হাত দিতে যাচ্ছেন, আমার বোনের গোপন ভিডিও করে রাখতেছেন তাকে ব্ল্যাকমেল করার জন্য। ছি, এই আপনার তো একটা বিবেক বুদ্ধি থাকা উচিত যে আমি কার ভিডিও নিচ্ছি, কার ওয়াশরুমে যাই ভিডিওগুলো করে রাখতেছি, কার ওয়াশরুমে আমি ক্যামেরা ফিট করতেছি। আমার এখন ভাবতেই না অবাক লাগতেছে যে আপনি আমার বিশ্বাসটাকে এভাবে ভেঙে দিলেন, আমার বাবা মার বিশ্বাসটাকে আপনি এভাবে ভেঙে দিলেন। এই আপনি তো হচ্ছে গুরুজন, শিক্ষক মানে গুরুজন। এই বাবা মার পরে না এই শিক্ষকরা না ছাত্রদেরকে শিক্ষা দেয়, সন্তানদেরকে শিক্ষা দেয়। আর আপনাদের মতো শিক্ষকরা এই ধরনের কাজগুলো করেন যে বাসা ফাঁকা পাইলে ছাত্রী একটু সুন্দর হইলে ছাত্রীকে নিয়ে ওয়াশরুমে বিভিন্ন জায়গায় ব্ল্যাকমেল করে তাকে আপনারা এই ধরনের হেনস্থা করে থাকেন। ছি, আপনাকে পুলিশে দেওয়া উচিত, কারণ আপনার মতো শিক্ষকদের না উচিত শিক্ষা দেওয়া উচিত যে এই ধরনের কাজ যেন কোনো ছাত্রীর সাথে না হয়। আজকে আপনি যে অন্যায়টা করছেন না, আপনার এই অন্যায়ের জন্য আজকে যদি আমি আপনাকে শিক্ষাটা দিই না তাহলে এই দেশের মানুষ দেখে না শিক্ষা নিবে যে কোনো ছাত্রীর দিকে তাকানোটাও হারাম। আর আপনি যে কাজটা করেছেন না এই কাজটা না একটা অপরাধ করেছেন। আপনি যে অপরাধটা করেছেন না এই অপরাধের সাজা আপনার পেতে হবে। আমি যদি আজকে আপনার এই অপরাধের যদি সাজা যদি না দিতে পারি তাহলে না আল্লাহ স্বয়ং আমাকে না ছাড় দিবে না, কারণ আপনি যেটা করেছেন না সেটা একদমই অন্যায় করেছেন। আমার বোনটাকে বাসায় রেখে আমরা সবাই বাইরে গিয়েছিলাম। আমার বাবা অফিস করে, আমার মা অফিস করে, আর আমি বাইরে গিয়েছিলাম। আমরা কত বিশ্বাস করে না আমার বোনটাকে না আপনার কাছে রেখে গিয়েছিলাম পড়াশুনো করার জন্য, আর আপনি সেই সুযোগটা নিয়ে আপনি আমার বোনকে এই ধরনের কাজটা করেছেন। ছি ছি।
আমি না ভাবতেই অবাক হয়ে যাচ্ছি যে আপনার মতো একটা মানুষ যে সুন্দরভাবে চলাফেরা করে, ভদ্রভাবে চলাফেরা করে, তার ভিতরে এতটা নোংরা লুকিয়ে রয়েছে। এটা না আমার চিনতে ভুল করেছি আপনার মতো মানুষকে। আপনার মতো মানুষদেরকে না চিনিয়ে রাখা উচিত। আর হ্যাঁ, আমার বোন এর আগেও না অনেকবার বলেছে আপনাকে নিয়ে, কিন্তু না আমি কখনো আমার বোনের কথা বিশ্বাস করিনি। কারণ আমরা আপনাকে বিশ্বাস করতাম, আমরা কখনো না অবিশ্বাস করিনি আপনাকে। যদি অবিশ্বাসই করতাম না, এর আগে আমার বোনের কথাগুলো আমরা সব শুনতাম, কিন্তু আমার বোনের কথা না কখনো শুনি নাই, কখনো বুঝতে না স্বীকার করি নাই, কারণ আপনি এই ধরনের কাজ করতে পারেন না। আর হ্যাঁ, আমার বোন যদি আজকেও যদি এই ভিডিওটি না দেখাতো আমাকে, তাহলে আমি কখনো না বিশ্বাস করতে পারতাম না যে আপনার মতো একটা মানুষ এই ধরনের কাজ করেছেন। মানে ভাই সাহেব, আমি বুঝতে পারছি যে আমি এটা একটা অপরাধ করেছি। দেখুন, আমি তো একজন শিক্ষক, আমার তো একটা মান ইজ্জত আছে। এই কথাটা বাইরে কাউকে বললেন না, নাহলে আমার মান ইজ্জত থাকবে না। আমি মানছি যে আমি অনেক বড় অপরাধ করেছি, আমি আর জীবনে অপরাধ করবো না ভাই, আমাকে মাফ করে দিন। চুপ! তোর কত বড় সাহস! আমি তোর এক্ষুনি পুলিশে দেবো। চল! মানে- আয়! ভাই- কোনো কথা বলবি না। ভাই তোদের মতো মাস্টাররা না আজকে ভালো আরো মাস্টারদের না ইজ্জত সম্মান নষ্ট করতেছিস। তোরা মাস্টার নামে কলঙ্ক, এই একজন মাস্টার শব্দের অর্থ কি তুই জানিস? তুই কি বুঝিস? এই তোর আন্ডারে না হাজার হাজার না স্টুডেন্টরা পড়াশোনা করবে, তোর আন্ডারে না লাখ লাখ স্টুডেন্টরা না পড়াশোনা করবে, আর তুই তাদের দিকে যদি খারাপ নজর দিস, তাহলে আর কি হলো এখানে? একটা গার্ডিয়ান তো তোদের উপর নির্ভর করে তার মূল্যবান সন্তান, তার কলিজার টুকরা সন্তানকে তোদের কাছে দিয়ে যাবে, আর তোরা এ ধরনের বাজে কাজগুলো করবি। ছি, আমার না এখন না খুব ঘৃণা হচ্ছে তোকে মাস্টার বলে সম্বোধন করতে, কারণ তুই মাস্টার নামে না কলঙ্ক। তোদের মতো মাস্টারদের না জেলের ভাত খাওয়ায় তারপর উচিত শিক্ষা দেওয়ার দরকার। সেটা আমি এখন করব। কোনো কথা বলবি না আমার সাথে, চল তোকে এখন পুলিশে দেবো। না ভাই, আসলে দেখেন, আমি তো না করলাম যে বাইরে কাউকে জানায় না ভাই, প্লিজ আমার কথা শুনো।